এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসিটি 2023-এ যে সিম্পল ইন্টারেস্টে অঙ্কগুলি এসেছিল প্রিভিয়াস ইয়ারে তার পার্ট 1 নিয়ে আসছি। এর পরবর্তীতে বিভিন্ন পার্টে আসবে বাকি সিম্পল ইন্টারেস্টে অঙ্কগুলো। এর সঙ্গে তোমাদের বলে রাখি, আমরা এসএসসিটি 2023 এবং 2024-এ যে রেশিও প্রপোর্শনের অঙ্কগুলি এসেছিল তার আমরা অঙ্কগুলি সলভ করে দিয়েছি। আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন সেগুলি দেখতে পারো। আশা করি সেই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। এছাড়াও আমরা স্ট্যাটিক জিকে এবং জিকের কোশ্চেন আমাদের চ্যানেলে দিয়ে যাচ্ছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলি দেখতে পারো। তবে দেখো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে। কোন একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে 26,980 টাকায় পরিণত হয় সরল সুদে এবং 40,280 টাকায় পরিণত হয় 8 বছরের সরল সুদে, তবে সুদের হার নির্ণয় করো। সিম্পল ইন্টারেস্ট অঙ্ক দেওয়া রয়েছে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে একটু বেসিক বলে রাখি। সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করতে হলে প্রধান আমাদের ফর্মুলা কি, I = PTR/100। এই ফর্মুলার উপর বেস করে আমরা এই অঙ্কগুলো করব। I মানে সরল সুদ, আর P মানে হলো আসল, T মানে সময়, আর মানে সুদের হার 100, তো 8%-এর জন্য 100। তাহলে কি দেওয়া রয়েছে, কোনো একটি নির্দিষ্ট মূল্য 3 বছরে এত টাকায় পরিণত হয় সরল সুদে এবং 40,280 টাকায় পরিণত হয় 8 বছরে। তার মানে সুদে আসলে দেওয়া রয়েছে। এই টাইপের যখন অঙ্ক দিবে, দুটো ক্ষেত্রেই সুদে আসলে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা কিভাবে সুদের হার এবং আসল বের করব, এই টাইপের অঙ্ক, এই টাইপের কিন্তু পরীক্ষা এসে থাকে। প্রথমেই আমরা দেখবো বেশি বছর কোনটা রয়েছে, 8। তাই আমি লিখবো 8 বছরে সরল সুদে আসলে কত টাকা হয়েছে, 40,280 টাকা। ক্লিয়ার। এবং 3 বছরে কত টাকা হয়েছে, 26,980 টাকা। এটা আসলে আমাদের কি রয়েছে, অ্যামাউন্ট, মানে সুদ যোগ আসল। তার মানে এখানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল লুকিয়ে রয়েছে। এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে তখন আমরা ডিফারেন্স নেব। 8 থেকে 3 বিয়োগ করো, কত হয়, 5। 5 বছরের ইন্টারেস্ট কত হবে, এদের বিয়োগ করে নেই, 0 0, 8 8 বিয়োগ করলে 0, 12 থেকে 9 বিয়োগ করলে 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। বিয়োগ করে দিলাম, তার মানে ডিফারেন্সটা নিয়ে দিলাম, 0 0, 8 8 0, 12 থেকে 9 বিয়োগ করলে 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে পেতে 1। এই যেটা হলো 5 বছরের আমরা ইন্টারেস্ট পেলাম। ক্লিয়ার। এই টাইপের অঙ্ক আমরা 1 বছরে প্রথমে ইন্টারেস্ট বের করতে হবে। 5 বছরে আমাদের ইন্টারেস্ট কত হলো, 13,300 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, তাহলে 5 দিয়ে ভাগ করব আমরা। 5 দোকানে 10, 13 কে 10 দিলাম, 5 দোকানে 10, 3 33, 5 6 30, 3 30, 5 6 30, 2660 হলো আমাদের 1 বছরের ইন্টারেস্ট। তারপরে আমাকে কি করতে হবে, দেখো আমরা জানি 8 বছরের সুদের মূল্য হয় এত টাকা এবং 3 বছরের সুদের মূল্য হয় এত টাকা, 26,980 টাকা। আমরা কি করব, 1 বছরের ইন্টারেস্ট জানি, 3 বছর 8 বছরেও আমরা ইন্টারেস্ট বের করতে পারি, 3 বছরে বের করি। সহজ কোনটা হয়, 3 বছরে বের করা। আমি 3 বছরের ইন্টারেস্ট বের করে নাও। 3 দিয়ে গুণ করব, 3 0 0, 3 6 18, 8, 3 6 18 কে 19, 3 দোকানে 6 একে 7, 3 0 0, 3 6 18, 8, 3 6 19, 3 9 6 কে 7। এটা হলো 3 বছরের ইন্টারেস্ট। আমরা 3 বছরের অ্যামাউন্ট কত জানি, 26,900 টাকা। তাহলে এই 26,980 টাকা থেকে যদি আমি 3 বছর ইন্টারেস্ট বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই আমরা প্রিন্সিপাল পাবো। এই প্রিন্সিপালটা আমাদের দরকার, এটা একটু মুছে দিচ্ছি। আশা করি বোঝা গেল। তার মানে এটার থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, তাহলেই আমরা কি পাবো, প্রিন্সিপাল পাবো। তাহলে প্রিন্সিপাল কত আসবে, তাহলে 0 0, 8 8, 9 9 0, 26 থেকে 7 বিয়োগ করলে 8 8 0 হবে। এটা 8 8 0। তাহলে এই যে 0 0 বিয়োগ করলাম, 8 8 0, 9 9 0, 26 থেকে 7 বিয়োগ করলে 19। এই 19,000 হলো আমাদের প্রিন্সিপাল। যদি জিজ্ঞেস করতো আমাদের প্রিন্সিপাল কত, তখন অ্যান্সার হতো আমাদের 19,000। কিন্তু আমাদের প্রিন্সিপাল বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলছে, সুদের হার নির্ণয় করতে, মানে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলছে, আর এর মান আমাকে বের করতে বলছে। তাহলে I = PTR এর ফর্মুলা আমরা এই মানগুলো বসিয়ে দিলে বের করতে পারবো। P এর মান হলো আমাদের এত 19,000 টাকা, ER হলো আমাদের 3, আর ইন্টারেস্ট হলো আমাদের কত, 7,980 টাকা। এখানে বসিয়ে দিলে আমরা আর এর মান পাবো এখানে। এছাড়াও আমরা একবার তাড়াতাড়ি করতে পারি, কিভাবে দেখো, 1 বছরের ইন্টারেস্ট কত ছিল সেটাকে উপরে লিখবো, 2660 গেল, আর প্রিন্সিপালটা কত তাকে নিচে লিখবো আমরা, 19 3টা 0 ইন্টু 100। আসলে এখানে I = PTR ফর্মুলাটাই এখানে ইউজ হলো, একবারে করে দিলাম। এই 3 দিয়ে ভাগ করতে লাগবে, ক্লিয়ার। এখান থেকে আমি কি পাবো, আর এর মান বের করতে পারবো।
তাহলে এখানে 3টা শূন্য আমাদের কাটাকুটি যাবে, এই যে 3টা শূন্য, এই যে 3টা শূন্য কাটাকাটি গেল। আর 19 দিয়ে কাটাকাটি করো, 19 কে 19, তাহলে 26 থেকে 19 গেলে কত থাকে, 16 থেকে 9 বিয়োগ করলে 7, 26, 19, 7 হলো আর 6, 76, মানে 4 19 76, মানে 14 হবে। 14% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। কোন নির্দিষ্ট টাকার উপর 5 বছরে 7% হারে সরল সুদ এত টাকা হলে তবে আসল নির্ণয় কত। ডাইরেক্ট আমরা অঙ্ক করে দেবো। তাহলে সরল সুদ মানে আয়ের মান দেওয়া রয়েছে, আমরা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করব, সেটা হলো I ইকুয়াল টু PTR বাই 100। আর আয়ের মান এখানে দেওয়া রয়েছে 4016.25। দরকার কি আমাদের পি এর মান বের করা, তাহলে পি থাক, আর টি এর মান আমাদের 5, আর 7% হারে 7, আর নিচে 100। এবার এই দশমিক উঠে দাও, তার মানে এখানে নিচে 100 বসবে। এই 100 কাটাকুটি চলে গেল। এবার 7 দিয়ে আমরা কাটাকাটি করো বা 5 দিয়ে কাটাকাটি করো, আগে করলেই হয়। 5 দিয়ে করলাম, তাহলে 5 8 40 হয়ে গেল। তারপর একটা শূন্য দিতে হবে। 3 5 15, 16 থেকে 15 গেলে 1 12, 5 দোকানে 10, 2 5 5 25। এবার 7 দিয়ে কাটাকুটি করবো আমরা, 7 অক্ষে 7, আরের থেকে 7 গেলে হয় 1 10, 7 অক্ষে 7, 3 33, 4 7 28, 5 52, 7 7 49, 3 5 7 35। তার মানে 11,475 হবে আমাদের সঠিক উত্তর। 11,475। কোনো একজন ব্যক্তি 20% বাৎসরিক সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করলো। 10 বছরের জন্য সে যত টাকা সুদ পেল তার বিনিয়োগের থেকে 800 টাকা বেশি, তবে সে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে একজন ব্যক্তি, জানি না সে কত টাকা বিনিয়োগ করে, আমি ধরলাম সে পি টাকা বিনিয়োগ করেছিল। তাহলে পি টাকা যদি বিনিয়োগ করে তবে তার সুদ কত হবে সেটা আমরা বের করে নিই। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে I ইকুয়াল টু PT বাই 100। তাহলে পি এর মান পি থাকবে এবং টি এর মান 10, আর আর এর মান আমাদের 20, আর নিচে বসবে 100। এই শূন্য কাট, তাহলে আয়ের মান কত পেলাম 2p। এবার কন্ডিশনে আসি। কন্ডিশন কি বলেছে, সে যত টাকা সুদ পেল, তাহলে সে কত টাকা সুদ পেল 2p, তাহলে 2p টাকা সুদ পেল। এই সুদের মান কি বলেছে, তার বিনিয়োগের থেকে 800 টাকা বেশি, সে বিনিয়োগ করেছিল কত p টাকা, তার থেকে 800 টাকা বেশি। এই হলো কন্ডিশন। এখান থেকে আমি কিসের মান বের করতে বলছি, বিনিয়োগের মানে পি এর মান বের করতে বলছি। তাই 2p টা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে পি এর মান কত দাঁড়াবে 800। তাহলে 800 হবে আমাদের সঠিক উত্তর। আর % সরল সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করা হলো, তা 55 বছরের দ্বিগুণে পরিণত হয়, তবে আর এর মান নির্ণয় করো। তাহলে আর % হারে কিছু টাকা বিনিয়োগ করলো, সেটা কি 55 বছর, ইয়ার এর মান দেওয়া রয়েছে, ইয়ার হলো 55, আর আর এর মান R%, সেই আর এর মানই আমাকে নির্ণয় করতে বলছে। টাকাটা দ্বিগুণ হয়, তাহলে প্রিন্সিপাল যদি প্রথমে 1 টাকা থাকে তাহলে সেটা দ্বিগুণ হওয়া মানে অ্যামাউন্ট হবে। তাহলে অ্যামাউন্ট মানে সুদে আসলে কত হবে 2 টাকা। তাহলে ইন্টারেস্ট কত, তার মানে 2 এর থেকে 1 বিয়োগ, তার মানে ইন্টারেস্ট হবে 1 টাকা ধরে নিলাম। তাহলে আমরা ফর্মুলার মান বসিয়ে দাও। আয়ের মান কত, আয়ের মান হলো 1, I ইকুয়াল টু পি, পি এর মানও আমাদের 1, টি কত 55, এবং আমাকে বের করতে হবে কার মান, আর এর মান, নিচে কত 100। 5 দিয়ে কাটাকাটি করো, 5 11 55, 5 20 100। তাহলে আর এর মান আমাদের কি দাঁড়াবে 20/11। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন সি। এছাড়াও ফর্মুলার সাহায্যে তোমরা করতে পারো। দেখো কয় গুণ বলেছে, দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 গুণ 2 এর থেকে 1 বিয়োগ করবে, তাহলে 100 ইন্টু 2 এর থেকে 1 বিয়োগ মানে 1, আর নিচে বসবে 55। এই হলো ফর্মুলা। তাহলে 5 দিয়ে কাটাকাটি করো, 20, এটা কত 11, তার মানে 20/11। তাহলে ফর্মুলাটা আলটিমেটলি যদি কিভাবে লিখি, আমি সংকেত আকারে লিখলে কি হবে ফর্মুলাটা, 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই টি। n মানে গুণ, কত গুণ, ডাইরেক্ট এই ফর্মুলা বসিয়ে আমরা অঙ্ক করতে পারি। সরল সুদে 2 বছরে 500 টাকা 580 টাকায় পরিণত হয়, তবে কত বছরে 650 টাকা 858 টাকায় পরিণত হবে সেক্ষেত্রে ও হয়, এবং ওই একই সুদের হারে, মানে সুদের হারটা সেম। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, 2 বছর 500 টাকা 580 টাকা। প্রথম কন্ডিশনে কি দেওয়া নেই, আর এর মান দেওয়া নেই,
এই আর এর মানটাই ফার্স্ট কন্ডিশন থেকে আমাকে বের করে নিতে হবে। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এটা আমরা ফর্মুলা শিখে গেছি, পিটিআর বাই 100। তাহলে আই এর মান কত? 500 টাকা আছে আমাদের প্রিন্সিপাল, আর 500 টাকাটা পরবর্তীতে 580 টাকায় পরিণত হয়, তার মানে অ্যামাউন্টের মান ধরুন সুদ আসলের মান হলো 580। তো ইন্টারেস্ট কত হবে? 580 থেকে 500 বিয়োগ, তার মানে 80 টাকা হবে আমাদের ইন্টারেস্ট। আই এর মান বসিয়ে দিলাম। পি এর মান আমাদের 500, টি এর মান আমাদের 2, এবং এখান থেকে আমরা আর এর মান বের করব। এই শূন্য কাটো, তাহলে 5 দোকানে 10, 10 এর শূন্য থাকবে, এই শূন্য কাটাকাটি যাবে, তাহলে আর এর মান কত গেল? 8। আর এর মান পেয়ে গেলাম। এবার আমাকে কি বলছে? 650 টাকাটা 858 টাকায় পরিণত হয় কত বছরেতে? এই আর এর সাহায্য নিয়ে আমি দ্বিতীয় কন্ডিশন থেকে টি এর মান আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে দ্বিতীয় কন্ডিশন অনুসারে আমাদের ইন্টারেস্ট কত? তাহলে 858 থেকে আমার 650 বিয়োগ করতে হবে, এটাই আমাদের ইন্টারেস্ট। তাহলে 8 8ই 5 5 0, 8 এর থেকে 6 গেলে 2, তার মানে আমাদের ইন্টারেস্ট হলো কত দ্বিতীয় কন্ডিশন থেকে? 208 টাকা। তাহলে আই এর মান 208, পি এর মান 650, 8 তো 8 বের করে দিলাম, আমার দরকার কি? টি এর মান বের করা দ্বিতীয় কন্ডিশন থেকে। এই হলো অঙ্ক। তাহলে এই শূন্য কাটো, তাহলে দেখো কি দিয়ে কাটাকাটি যায়? 5 দিয়ে 13 দিয়ে 5 13 65, 0 8 5, তাহলে গেল 650। আচ্ছা 5 দিয়ে কাটি আগে, 5 13 65, 5 দোকানে 10, 2 দিয়ে কে কাটো, 4 দোকানে 8, 13 দিয়ে 13 কে 13, 7, 13 কে 7 20, 6 6 13 78, তাহলে 4 4 16। তাহলে টি এর মান আমরা কত পেলাম? 4 হবে সঠিক উত্তর। কোনো নির্দিষ্ট টাকায় 6% বার্ষিক সুদের হারে 5 বছরে এবং 5% বার্ষিক সুদের হারে 4 বছরে সরল সুদের পার্থক্য 422 টাকা হয়, তবে মূলধন নির্ণয় করতে হবে। মানে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, কিন্তু প্রিন্সিপালটা দুই ক্ষেত্রেই সেম। আমি প্রিন্সিপালটা 100 ধরে নিলাম। তাহলে ফার্স্ট কন্ডিশনে কি বলা রয়েছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে, সুদের হার 6% এবং টাইমটা দেওয়া রয়েছে 5%। টাইম আমাদের টাইম হলো 5 ইয়ার। টাইম যদি 5 ইয়ার হয় এবং সুদের হার 6% হয়, আপনি প্রিন্সিপাল যদি 100 হয়, তাহলে সুদ কত হবে? 100 টাকার উপর যখন সুদ বের করতে বলবে, তখন রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা গুণ করে দিলে আমাদের সুদ। তাহলে 5 6 30 টাকা, এটা হলো সুদ হয়ে গেল। ফার্স্ট কন্ডিশন থেকে আমি ধরে নিয়ে বের করে দিলাম 100 টাকা ধরে। এবার দ্বিতীয় কন্ডিশনে আসি। দ্বিতীয় কন্ডিশনে কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট 5%, ইয়ারটা কত? 4, তাহলে গুণ করে দাও, 4 5 20। তৃতীয় কন্ডিশন থেকে 100 টাকার উপর সুদ হলো 20 টাকা। এখন কার মান দেওয়া রয়েছে? এই দুটি সুদের ডিফারেন্স দেওয়া রয়েছে। ডিফারেন্স মানে বিয়োগফল। 30 এর থেকে 20 বিয়োগ করলে 10, তাহলে 10 এর ভ্যালু হলো আমাদের 422 টাকা। কার মান বের করতে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত বলেছিলাম? 100, তাহলে 10 এর ভ্যালু যদি 422 হয়, তাহলে 100 এর ভ্যালু কত? তাহলে 10 এর পাশে একটা শূন্য বসিয়ে দাও, এই যে 100 হয়ে গেল। তার মানে 422 এর পাশে একটা শূন্য, 4220। অপশন সি। কোন নির্দিষ্ট মূলধন 8 বছর ও 20 বছরে সরল সুদের অনুপাত কত হবে? তাহলে এটা আমরা কি জানি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। ক্লিয়ার? দেখো এটার অ্যান্সার ডাইরেক্ট কি? 8:20 করলেই আসলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কেন বাড়াবে পরে বলছি একটু। 4 দোকানে 8, 4 5 20, তাহলে 2:5 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের দেখো প্রথম হচ্ছে 8 বছর ও 20 বছরের সরল সুদ অনুপাত। তাহলে প্রথম ক্ষেত্রে একটা ইন্টারেস্ট হবে, দ্বিতীয় ক্ষেত্রে একটা ইন্টারেস্ট হবে। তাহলে প্রথমে 8 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট বের করে নেই, পি ইন্টু 8 ইন্টু 8/100। দ্বিতীয় ক্ষেত্রে খেলে কি হবে? পি ইন্টু টাইম কত? 20, আর রেট অফ ইন্টারেস্ট তো সেমই বলেছে 100। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে কি রইলো? 8 আর 20 পড়ে রইলো। 4 দোকানে 8, 4 5 20। এই জন্য ডাইরেক্ট এইভাবে করতে হবে। 900 টাকায় দুটি অংশ ভাগ করা হলো, যাতে 4% বার্ষিক সুদের হারে প্রথম ভাগ এবং 2% বার্ষিক সুদের হারে দ্বিতীয় ভাগ একই সুদ প্রদান করে, তবে প্রত্যেক ভাগে প্রদত্ত সুদ কত তা নির্ণয় করতে বলেছে। এর জন্য যখন দেখবে একই সুদ প্রদান করে দুটি ক্ষেত্রেই, তখন ফর্মুলা আমরা কি ইউজ করব? 1/R1T1 1/R2T2। ক্লিয়ার? তাহলে দেখো 4% কোনো কিছু বলা নেই, টাইমটা দুই ক্ষেত্রে ফিক্সড। তাহলে 1 4, 1 বছর ধরে নেই আমরা। তাহলে 1, দ্বিতীয় ক্ষেত্রে কত? 2 ইন্টু 1, মানে দুটো ক্ষেত্রে সেম হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে 1/4 1/2। এটা সিম্পল ফিগারে নিয়ে আসতে গেলে 2 আর 4 লসাগু দিয়ে গুণ করবো। 2 আর 4 লসাগু তো 4, 4 দিয়ে প্রথমটাকে যদি গুণ করি 1/4 কে 1, পরেরটা হবে 2।
তাই এটা আমি যে অনুপাতটা পেলাম আমরা 1:2, সেটা আসলে কিসের অনুপাত? প্রিন্সিপালের অনুপাত। প্রিন্সিপাল টোটাল কত দেওয়া রয়েছে? 900 টাকা। তাহলে আমি বলতে পারি 2 একে কত? 3, 3 এর ভ্যালু হলো 900। আচ্ছা সাইডে করছি, লিখে দেবো। তাহলে 3 এর ভ্যালু কত আমাদের? 2 একে 3, 3 এর ভ্যালু হলো আমাদের 900। তাহলে 1 এর ভ্যালু আমাদের কত হবে? 300। ক্লিয়ার? আমরা 1 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখি প্রথম ক্ষেত্রে তাহলে প্রিন্সিপাল কত? 300। দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল কত? 300 দুগুণে 600, যোগ করো 900। এবার কি বলছে? তবে প্রত্যেক ভাগের জন্য সুদের মান নির্ণয় করতে বলেছে। যে কোনো একটা নিয়ে আমি বের করলে, জানি আমরা রেট অফ ইন্টারেস্ট দুই ক্ষেত্রে কি হবে? সুদটা সমানই হবে। আমি 300 নিয়ে বের করি। 300 আমাদের প্রিন্সিপাল, তাহলে পি এর মান 300। পি পেলাম। আর লাগবে কি? টি। টি তো এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে সমান গেল। আর কত পার্সেন্ট হারে? 4% হারে। তাহলে কত হবে? 12 টাকা। এটা আসলে 1 বছর নিয়ে অঙ্ক করতে হবে। 12, অপশন এ। 8% সরল সুদের হারে আসলের 2/5 অংশ সরল সুদ হলে সময় নির্ণয় করো। তাহলে 8% সুদের হার, তাহলে আর এর মান 8%। আর বলছি সরল সুদের আসলের 2/5 অংশ সরল সুদ। আমি ইন্টারেস্টটা ধরলাম। আসলের 2/5 অংশ। দেখো যার সঙ্গে র রয়েছে, কার সঙ্গে রয়েছে? আসলের সঙ্গে। আসলটাকে ধরলে সুবিধা হয়। আসলটা সবসময় নিচেরটা ধরবো, যে 5 ধরবো আসল। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট কত হবে? আসলের 2/5 অংশ। তাহলে আসলের 2/5, এই যে। তাহলে আমাদের ইন্টারেস্ট পেয়ে গেলাম 2, আর প্রিন্সিপাল পেলাম 5, এবং সুদের হার হলো 8%। তাহলে এখান থেকে আমরা টাইম বের করে নেব। তাহলে আই এর মান 2, পি এর মান 5, দরকার কি? টি এর মান, আর এর মান 8, নিচে 100। 5 কুড়ি 100, 2 দিয়ে কাটাকুটি, 4 দোকানে 8, 4 পাঁচা 20। তাহলে টি এর মান কত বেরোলো? 5। 12 বছরে কোনো একটি নির্দিষ্ট মূলধন দ্বিগুণ হয় তবে বাৎসরিক সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলার সাহায্য করতে পারি এর জন্য। 100 ইন্টু n-1/t, 100 ইন্টু n-1/2t, এটা পূর্বে শেখানো হলো। তাহলে 100 তে 100ই বসবে, দ্বিগুণ মানে n এর জায়গায় 2 বসবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে কি বসবে? t মানে 12। তার মানে 100 কে আমাকে 12 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 8-12 96, মানে 8 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। তাহলে কোনটা রয়েছে? একমাত্র অপশন বি, আর করারই দরকার। 12% বাৎসরিক সরল সুদের হারে কত বছরে সুদ দ্বিগুণ হবে? তাহলে আমি প্রিন্সিপাল 1 হবে ধরে নেই। কত বছরে সুদ দ্বিগুণ হবে মানে সেখানে অ্যামাউন্টটা হবে দ্বিগুণ। তাহলে ইন্টারেস্ট তাহলে কত হবে? 2 এর থেকে 1 বিয়োগ করো, তাহলে 1 হবে আমাদের ইন্টারেস্ট। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তার মানে এটা কাটাকাটি করে দাও। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 4 25 100। তাহলে টি এর মান হবে আমাদের কত? কোনাকুনি গুণ করলে 25, আর নিচে আসবে 3, 8 সমস্ত 1/3, অপশন সি। একটি নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, অপর একটি মূলধন অন্য সুদের হারে 12 বছরে 3 গুণ হয়, তবে ক্ষুদ্রতম সুদের হার কত? মানে দুটো ক্ষেত্রে আমরা সুদ বের করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন একটা নেব, আর দ্বিতীয় কন্ডিশন। প্রথম ক্ষেত্রে ইয়ার আমাদের 5 বছর, আর সুদটা দ্বিগুণ হয়, আমি প্রিন্সিপাল ধরে নিতে পারো। প্রিন্সিপাল 2 যদি হয়, প্রিন্সিপাল যদি 1 থাকে, তাহলে অ্যামাউন্ট কত হবে? 2, যেহেতু দ্বিগুণ বলেছে। ইন্টারেস্ট কত হবে? 2 এর থেকে 1 বিয়োগ, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল 1। I ইকুয়াল টু পিটিআর বাই 100, আই এর মান 1, পি এর মান 1, টি এর মান 5, আর এর মান 20, আর এর মান 100, আর নিচে 100 বসবে। 5 কুড়ি 100। তাহলে আর এর মান কত হলো? 20% ফার্স্ট ক্ষেত্রে। নেক্সটটা তো চেক করতে হবে। নেক্সট ক্ষেত্রে কি বলছে? 12 বছর, ইয়ার কত? 12, প্রিন্সিপাল কত? 1, আর অ্যামাউন্ট কত? 3। তাহলে ইন্টারেস্ট কত? 3 এর থেকে 1 বিয়োগ, তার মানে 2 হবে আমাদের ইন্টারেস্ট। তাহলে আই আবার 2, পি আমাদের 1, আর টি আমাদের 12, দরকার হলো আর এর মান নিচে 100। কাটাকাটি করে দাও। 2 দিয়ে 6 দোকানে 12, আর আবার যায় 2 দিয়ে 3 দোকানে 6, এটা হলো 50। তাহলে আর কত হবে? 50/3। তাহলে 3 ষোলো 48, 16 সমস্ত 2/3%। এখন বলছে নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? একটাতে বেরোলো 20%, আর একটা বেরোলো 16 সমস্ত 2/3। ছোট কোনটা? 16 সমস্ত 2/3, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার।
9,800 টাকা 6 বছরের সরল সুদ 4,704 টাকায় পরিণত হয়, তবে সুদের হার নির্ণয় করতে হবে। আর ডাইরেক্ট আমি আই ইকুয়াল টু পিটিআর বাই 100 দিয়ে করবো। পি এর মান হলো 9,800 আর সরল সুদ হলো 4,704, মানে সুদের জায়গায় বসবে আমাদের 4,704। এই যে আই। পি আমাদের হলো 9800, T6 ইন্টু আর বাই 100। এবার আমাকে কাটাকাটি করতে হবে, এটা কাটাকাটি গেল। তারপর দেখো কিছু 89, তো 4 দিয়ে কাটাকাটি করতে পারো, 4 দিয়ে আগে কাটাকাটি করে দেই। 4 অক্ষে 4 দোকানে, আর 4 দিয়ে যাচ্ছে না, 7 2 2 দিয়ে করি, 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দোকানে 4, 3 দোকানে 6, হাতে 6 গেলে কত 1, 5 দোকানে 10 আর 2 দোকানে 4। এটা তার মানে হবে 2 দিয়ে কাটাকাটি করলে 49, তাহলে 7 দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 7 দিয়ে 3 7 21, 2 25, 3 7 21, 4 7 দিয়ে যাবে, 3 7 21, 23 থেকে 21 গেলে কত হয় 2 25, তাহলে 3 7 21, 4 42, 6 7 42, 7 7 49, 4 7 28, 5 আবার 7 দিয়ে যাবে, 4 7 28, 5 56, 7 8 56, 48 আবার 6 8 48, তাহলে আর ইকুয়াল টু 8, তাহলে 8% হবে আমাদের সঠিক উত্তর। 10,000 টাকা সরল সুদে দুটি ভাগে ভাগ করে দেওয়া হলো, একটি অংশ 8%, অপরটি 10% সুদের হারে যদি গড় বাৎসরিক সুদের হার 9.2%, তবে দুটি অংশের পরিমাণ কত? দেখো একটা পার্ট জানি, আরেকটা পার্ট জানি, আর ওভারঅল এভারেজটা জানি, তখন আমরা সবসময় অ্যালিগেশন ইউজ করবো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের জন্য 8%, সেকেন্ড পার্টে রয়েছে 10%, আর ওভারঅল রয়েছে 9.2%। তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা অ্যালিগেশন করে দেই। তাহলে 10 থেকে যদি 9.8 বিয়োগ করি তাহলে কত হবে 0.8, আবার 9.2 থেকে এবার 8 বিয়োগ করতে হবে, তাহলে 1.2। তাহলে এইটাকে উঠালে পরে দশমিকের পরে এক ঘর উঠে যাবে, তার মানে আলটিমেটলি যদি আমরা উঠিয়ে দেই নিচে কত হবে 8/10, 12/10, 10 10 কাটাকাটি গেল, তাহলে 8:12 আলটিমেটলি 8:12। 4 দিয়ে কাটাকাটি করো, 4 দোকানে 8, 3 4 12, তাহলে এটা আমি যে পেলাম অনুপাত, এটা প্রিন্সিপালের অনুপাত। এই প্রিন্সিপালটা কত ছিল টোটাল আমাদের 10,000 টাকা। এখন দুটি অংশের মান 10,000, মানে টোটালটা 3 2 5, তাহলে 5 এর ভ্যালু আমি বলতে পারি 10,000। এই 5 এর ভ্যালু হলো 10,000, 10 3টা 0, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত হবে 5 দোকানে 10, 5 দোকানে 10 আর 3টা 0। কার মান বের করতে? দুটি অংশের। তাহলে প্রথমটা কত 2 এর ভ্যালু, তাহলে 2 দোকানে 4,000, পরেরটা মানে 3 এর ভ্যালু, তাহলে 3 দোকানে 6,000। তাহলে কোনটাতে রয়েছে? অপশন ডি। 30% সুদের হারে কত টাকা সরল সুদে 16 গুণ হবে? কত টাকা আসলে সরল সুদে 16 গুণ হবে, এটাই বলছে। 30% সুদের হারে কত বছরে সরল সুদে 16 গুণ হবে? আসলটা হবে, এটা আসল সরল সুদে 16 গুণ হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের মতো করানো হলো। ফর্মুলা দিয়ে করতে পারে 100 × n - 1/t, যে ফর্মুলাটা রয়েছে, এছাড়া পাতি নিয়মও করতে পারে, কোনো টেনশন নেই। প্রিন্সিপাল আমরা 1 ধরে নেই। তাহলে অ্যামাউন্ট কত হবে 16, তাহলে ইন্টারেস্ট কত 16 থেকে 1 বিয়োগ করলে 15, এটা মুখোমুখি করা যায়। আই এর মান 15, পি এর মান হলো 1, আর টি কত আমাদের টি বের করতে বলেছে, আর আর এর মান আমাদের 30, নিচে হলো 100। তাহলে 15 দোকানে 30, 2 দিয়ে 50, টি ইকুয়াল টু 50। ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে 10 বছরে কি পরিমাণ অর্থের সুদ 120 টাকা হবে? তাহলে 5% সরল সুদের হারে 10 বছরে কি পরিমাণ অর্থের সুদ এত হবে, মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে। তাহলে আয়ের মান হলো 120, 5 × 10, পিটি আর বাই 100, মানে পি এর মান তো আমাকে বের করতে হবে হচ্ছে 100। তাহলে এই 0 কাটো, 5 দোকানে 10, কোনাকুনি যদি গুণ করি তাহলে 240 হবে আমাদের সঠিক। টি বছরে 12,500 টাকায় সরল সুদ 5,625 টাকা হয়, যদি সুদের হার 7.5% হয়, তবে টি এর মান নির্ণয় করো। তাহলে দেখো টি প্রথম ক্ষেত্রে দেখো কত রয়েছে, টি বছরে 12,500 টাকা 5%, সুদের হার 10, তাহলে টি এর মান আমাকে নির্ণয় করতে হবে। আমরা আই এর মান জানি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই কত আমাদের 5,625 টাকা, এটা হলো আই। পি এর মান দেওয়া রয়েছে 12,500, ক্লিয়ার। তার কত পার্সেন্ট হারে 7.5% হারে, ইন্টু নিচে একটা 100 বসবে ফর্মুলার, আর এটা যদি উঠে যায় তাহলে এখানে একটা 0 বসবে, 12500।
তাহলে ক্লিয়ার। তাহলে এই শূন্য কাটাকুটি, এই শূন্য কাটাকাটি, 5 দিয়ে কাটাকাটি করো এবার। 5 দোকানে 10, 5 15 75 গেল। 5 দিয়ে এটা কাটাকাটি যায়। 15 দিয়ে দেখি, 3 15 45, 3 15 45, 4 15 3 15 45 হলো। তাই 56 থেকে আমরা 45 যদি বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? 6 তে 5 বাঁচায় 111, তাই 2 12 নিয়ে নিই। তাহলে 7 15 105, 7 হবে 5 15 75। ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই শূন্য কাটলাম, তারপরে 5 দোকান 5 15 দিয়ে কাটাকাটি হয়ে গেল। তাহলে 125 কে দেখো 3 দিয়ে গুণ করলে মিলবে, 3 5 15 5, 3 12 34 37, 3 দিয়ে মিলে গেল। তাহলে টি এর মান কত হবে? কোনাকুনি গুণ করে দাও, 3 দোকানে 6। 8250 টাকায় সরল সুদ 2425 টাকা হয়, তবে 5 বছর হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে 8250 টাকায় সরল সুদ 2475 টাকা, 2475 টাকা আমাদের হলো সরল সুদ, আয়ের মান। আর পি এর মান দেওয়া রয়েছে 8250, আর টি আমাদের 5, দরকার কি আর এর মান বের করা। তাহলে আর হবে উপরে, নিচে হবে 100, এই শূন্য কাটাকাটি, 5 দোকানে 10। দেখো তো কোন দিয়ে 3 5 15 5, 3 দোকানে 6 1 7, 3 8 24, 3 দিয়ে একবারে মিলে 825 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 2475। তাহলে আর ইকুয়াল টু 3 দোকানে 6। 15% সরল সুদের হারে 10,000 টাকা ধার দিলে 6 বছর এবং 2 বছরের সরল সুদের পার্থক্য নির্ণয় করো। মানে একবার 6 বছর এবং 2 বছরের ক্ষেত্রে সুদ বের করতে হবে, মোদ্দা কথা হলো এটাই। তো 6 বছরে এত টাকার 15% সুদ কতকে বের করে নিই। ফর্মুলা কি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100, 10 1 2 3। ক্লিয়ার। 6 বছর এটা হলো 15, আর নিচে কি বসবে? 100। এটা কাটা, তাহলে কি রইলো? 6 15 90, আর দুটো শূন্য। ফার্স্ট কেস হয়ে গেল, সেকেন্ড কেসে আসি এবার। সেকেন্ড কেস কি বলেছে? এত টাকাই হবে। 1 2 3 4, কত বছর? 2 বছর আর 15%। তাহলে 15 দোকানে 30, 1 2। এখন বলছে এই দুটো ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? তাহলে 6000, অপশন সি। 8% সরল সুদের হারে 5 বছরের সরল সুদ এত টাকা হলে আসল কত হবে? তাহলে 8% হারে 5 বছরের সরল সুদ, ফর্মুলা দিলেও আমরা অঙ্ক করতে পারি। এছাড়া বেসিক নিয়ম একটা দেখে নাও, প্রিন্সিপাল যদি ধরো 100, তাহলে 8% হারে 5 বছরের সুদ কত হবে? তার মানে 5 8 40, এটা আমাদের ইন্টারেস্ট 100 ধরে। তাহলে এই 40 এর ভ্যালু দেওয়া রয়েছে 3040। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 3040 বাই 40। কার মান দরকার? প্রিন্সিপাল, মানে 100 এর ভ্যালু কত? এই শূন্য কাটা, 2 দিয়ে কাটো, 5 দোকানে 10, 2 দোকানে 4, 2 দিয়ে কে কাটো, 15 দোকানে 30, 2 দোকানে 4, 5 দিয়ে এবার গুণ করো। 0 5 দোকানে 10, 5 5 25, একে 26, 5 কে 5 আর 2 7। তাহলে 7600 হবে সঠিক উত্তর, অপশন বি। 500, 5 দোকানে 10, 5 9 একজন ব্যক্তি এত টাকা 5% হারে এবং এত টাকা 6% সরল সুদের হারে ধার দিলে তবে 3 বছরে মোট কত টাকা সুদ হবে তা নির্ণয় করতে বলেছে। মানে টোটাল আলটিমেটলি সুদ আমাকে বের করতে হবে, দুটো অঙ্ক দিয়েছে একবার। তাহলে 14,000 টাকা 5% হারে, 14,000 5% হারে 3 বছর, তাহলে কত হয়? এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 3 5 15 ইন্টু 140। ক্লিয়ার। নেক্সট কন্ডিশনে কি বলছে? 19,000 টাকা 6% হারে 3 বছরে, তার মানে এটারও কি করতে হবে? এই যে পার্সেন্টেজের জন্য যে 100 থাকে, তার মানে এই দুটো শূন্য আউট করে দিতে হবে। ক্লিয়ার। তাহলে এখানে কি পড়ে থাকবে? 190 ইন্টু 3 6 18। এখন আমরা কি বলছি? মোট সুদ কত? মানে গুণ করো, দুটো গুণ করে যোগ করতে হবে, আর কিছু করার নেই। 4 15 60, হাতে হলো 6, 15 15 আর 6 21, তাহলে 2100 হয়ে গেল। এক্ষেত্রে কত হয়? 18, তো 8 নং 72, 18 19, তাহলে 8 নং 18 19, 8 নং 72 এ 2 আর 7 15,
তারপরে হবে 19, 2 9 5 14, 1 1 2 1 3, 342, 0। তাহলে বলছে মোট সুদ কত, তাহলে দুটো যোগ করে দিই। তাহলে 0 0 2 2 4 1 5 3 2 5, 5520 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের সুদে আসলে এত টাকা এবং 5 বছরের সুদে আসলে এত টাকায় পরিণত হয় হলে তবে একই মূলধনের উপর 6% সুদের হারে 8 বছরে সরল সুদ কত হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে কি দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্ক একটা করানো হয়েছিল পূর্বে। 5 বছরের সুদে আসলে কত টাকায় হয়, 42,000 টাকা। তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা কি জানি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের সঙ্গে জুড়ে রয়েছে। তারপরে গেল 3 বছরে কত টাকা হয়, সেরকম একই কন্ডিশন 37,200 টাকা। এই ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলে কত হলো, 2 বছরের ইন্টারেস্ট আমাদের কত হয়, 0 0 0 0, 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, হাতের হলো 1, 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4, 4 4 মিলে গেল, 0 0 0 0 8 আবার 4। তাহলে 1 বছরের সুদ কত, তার মানে 2 বছর যদি 400 টাকা হয়, 1 বছর নিচে অর্ধেক হবে, 2400 টাকা। আমি যে কোনো একটা বের করে নিতে পারি, তুমি 3 বছরও বের করতে পারো, 5 বছর, আমি 3 বছরটা বের করে নিই। 3 বছর হলে কত হয়, 3 24 7200 টাকা। এটা আমাদের ইন্টারেস্ট, আর এটা হলো আমাদের 3 বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট। অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ করলে আমাদের বাড়াবে প্রিন্সিপাল, সেটা আমাদের দরকার। প্রিন্সিপাল কত হবে, 37,200 টাকা থেকে যদি 7,200 টাকা বিয়োগ করি, তার মানে 3 4টা শূন্য হবে আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেল। এখন আমাকে বলছে এই প্রিন্সিপালের উপর 6% সরল সুদের হারে 8 বছরের সুদ কত হবে, মানে আরেকবার অঙ্ক করতে বলেছে। তাহলে 3 4টা শূন্য, 1 2 3 4, পি আর টি কত 8, আর আর এর মান 6, আর নিচে বসবে 100। এটা কাটো, এবার গুণ করো, 6 8 48 ইন্টু 3 00, 3 8 24 4, 3 4 12 2 14 00 144, অপশন ডি। 6 বছরে 5,000 টাকা সরল সুদ বৃদ্ধি পেয়ে এত টাকায় পরিণত, যদি সরল সুদের হার 3.5% বৃদ্ধি পায় তবে এখন কত টাকা হবে। তাহলে 6 বছরে এত টাকা বৃদ্ধি পেয়ে এত টাকায় পরিণত হলো, তাহলে 6 বছরে মানে আসলটা আমাদের ছিল 5,000 এবং ইয়ার হলো আমাদের 6 বছর, আর অ্যামাউন্টটা হলো সুদে আসলে সেটা দাঁড়ালো হলো কত, 7,550 টাকা। বলছি সরল সুদের হার যদি 3.5% বৃদ্ধি পায় তবে কত টাকা হবে, মানে সুদে আসলে কত টাকা হবে। 3.5% যদি বাড়ে, এই 3.5% যদি বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির জন্য কতটা পরিমাণ আমাদের ইন্টারেস্ট বাড়বে সেটা বের করলেই হবে, সেটাই আমরা করব। তাহলে 5,000 টাকার উপরে 3.5% কত বছর, 6 বছর, ইন্টু নিচে 100 বসবে, এটার জন্য একটা শূন্য। তাহলে এই যে 3টা শূন্য আউট হয়ে গেল, এবার তোমাকে গুণ করতে হবে, 5 6 30, 30 এর শূন্য, 6 3 6 18 আর 3 21, 210, 5 6 30 এর শূন্য, 318 3 21, 210 ইন্টু, এখানে তো 3টা শূন্য চলে গিয়েছে, তাহলে 5 5 0 0, 5 অক্ষে 5, 5 দোকানে 10, তাহলে 1050 হলো এখন ইন্টারেস্ট। তাহলে আমাদের বৃদ্ধি এইটা কেন হলো, এত পার্সেন্ট বৃদ্ধির জন্য। তাহলে আলটিমেট টোটালে কত হয়েছিল, আলটিমেট অবশেষে 6 বছরের ক্ষেত্রে সুদে আসলে এত টাকা, মানে এটা যোগ করতে হবে আমাকে, 7550 0 0 5 5 10, হাতে হলো 1, 5 1 6, 7 1 8, এটাই হবে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার 8,600 টাকা। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। আজকের ক্লাসে এই 23খানা অঙ্ক ছিল, 23খানা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। 2023-এ 69 খানার মতো সরল সুদের অঙ্ক এসেছে, আমরা 3টি পার্টে নিয়ে আসবো, একটি পার্ট তো হয়ে গেল, এরপর আস্তে আস্তে আসতে থাকবে। তোমাদের যে আজকে ক্লাস করানো হলো, এই ক্লাসে যদি কোনো তোমার ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।